হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজকের পর্বে থাকছে কিভাবে ক্রিসপি স্পাইসি চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারো। আর রেস্টুরেন্টে কিন্তু বন্ধুরা যাওয়ার প্রয়োজন নেই, খুব সহজে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারো ঘরোয়া মশলা দিয়ে ক্রিসপি চিকেন ফ্রাইটা। তো আশা করছি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে। আর যারা তো চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি চিকেন। তো এখানে আমি 7 পিস চিকেন নিয়েছি। তো রেস্টুরেন্টের চিকেনে কিন্তু এখানে স্কিন সহকারে নেয়। তো আমার ফ্যামিলি মেম্বার কেউ কিন্তু স্কিনটা পছন্দ করে না, তাই স্কিন ছাড়াই কিন্তু নিয়েছি। এটাকে ধুয়ে একদম পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ টিস্পুন দিচ্ছি মরিচের গুঁড়া। তো এখানে যদি মাংসের পরিমাণ বাড়তি হয় তাহলে সব মশলাগুলো কিন্তু বাড়তি করে দিতে হবে। আর গরম মশলা দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ। তারপর এখানে দিচ্ছি হাফ চামচ একটু বেশি পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ এখানে আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস। হাতের কাছে সয়া সস না থাকলে এটা স্কিপ করলেও হবে, চাইলে এখানে ফিশ সসও দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। দিয়েছি সামান্য একটু লবণ। তো লবণটা এখানে অবশ্যই বুঝে অ্যাড করতে হবে, যেহেতু এখানে আমরা অনেক রকম সস ইউজ করেছি। সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই এখানে লবণটা অবশ্যই একটু বুঝে অ্যাড করতে হবে। তারপর বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে। হাতে সময় না থাকলে কমপক্ষে 8 ঘন্টা হলেও রেস্টে রাখতে হবে। তারপর এখানে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। তো আপনারা এখানে বলতে পারেন ময়দা ছাড়া আটা দিয়ে করা যাবে কিনা। তো বন্ধুরা না, এটা কিন্তু আটা দিয়ে করলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন না। চাইলে এখানে বেসন দিয়ে করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। তারপর আমি সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যে বন্ধুরা কোনো জায়গায় যাতে দলা পাকিয়ে না থাকে, তার জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেছে। তো 4 এলাম। দেখুন বন্ধুরা মাংসটা প্রথমে আমি কি করছি, প্রথমে আমি শুকনো ময়দায় ভালো করে কোট করে নিচ্ছি। তা আমি যেভাবে বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করছি, তোমরা কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ করে কিন্তু চিকেন ফ্রাইটা করবে, তোমাদের চিকেন ফ্রাই কিন্তু একদম পারফেক্ট হবে। তো প্রথমে আমি শুকনো ময়দা একদম হাত দিয়ে চেপে চেপে কোট করে নিচ্ছি। আর এক্সট্রা ময়দাগুলো এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। ময়দাগুলো ঝেড়ে ফেলে এখানে আমি নর্মাল পানিতে চিকেনের পিসটা ভালো করে ডুবিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একদম গরম পানিও না, একদম ঠান্ডা পানিও না, একদম নর্মাল যে পানিটা হয় সেই পানিটা দিয়ে কিন্তু ডুবিয়ে নিতে হবে। তো ডুবিয়ে যদি ভালো করে কোট করা হয় তাহলে বন্ধু লেয়ারটা খুব সুন্দর হয় আর খুবই ক্রিস্পি হয়। যত বেশি লেয়ার হবে ততই দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হবে। তো সেমভাবে প্রথম স্টেপে কিন্তু সবগুলো আমি এভাবে একে একে ময়দার মধ্যে ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো ফাঁকা অংশ যাতে না থাকে। তো দেখো একে একে কিন্তু আমি ভালো করে কোট করে ডুবিয়ে নিচ্ছি। আর এর ফাঁকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। এটাকে ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা বুঝে এখানে বসিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হতে থাক, বাকি প্রসেসিংগুলো আমি করে নিচ্ছি এর ফাঁকে। তো প্রথম স্টেপে কিন্তু সবগুলো আমি ডুবিয়ে দিলাম। তো এখন আমি দ্বিতীয় স্টেপে কিন্তু আবারও ভালো করে কোট করে নিচ্ছি। একটা চিকেন তুলে পানি থেকে পানিটা একদম হালকা একটু ঝেড়ে নিতে হবে। তারপর শুকনো ময়দা আবারও সেম ভাবে একদম চেপে চেপে কোট করতে হবে। তো বন্ধুরা দেখো কিভাবে আমি কোট করছি, এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই, তোমরা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। কিছু কিছু জিনিস আছে দেখেই বুঝতে হয়, এগুলো বলে বোঝানো যায় না। তো হাত দিয়ে দেখো আমি একটু ভালো করে কিন্তু চেপে দিতে হবে। যত ভালো করে চেপে দিবে ততই কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে হবে। তো দেখো এখানে কিন্তু অনেকটাই লেয়ার পড়ে গেছে। তো লেয়ারটা আমি আরও কিছুটা মোটা করব, তার জন্য আবারও আমি পানিতে ডুবিয়ে দিচ্ছি। তো বাকি ভিডিওটা আমি স্কিপ করে দিলাম। তো দেখো দ্বিতীয়বার কিন্তু সবগুলো কোট করা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু দ্বিতীয়বার পরেও তোমরা ভেজে নিতে পারো। তো লেয়ারটা আমি আরও একটু মোটা করবো, তার জন্য আমি 3 বার পর্যন্ত কোট করে নিব।
যত তুমি 3 বার 4 বার 5 বারও কোট করতে পারো, যত বেশি কোট করবে তত বেশি লেয়ার হবে। এটা নিজস্ব মতামত, তোমরা যত একবার করেও কিন্তু করতে পারো বা 2 বার করেও করতে পারো। তো সেম ভাবে দেখো বন্ধুরা, আমি ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি। আমি কিন্তু 3 বারে কোট করব, এর থেকে বেশি করব। তো কোট করা যদি হয়ে যায় তারপর আমি এক্সট্রা ময়দাগুলো কিন্তু ঝেড়ে ফেলে দিব। তো একটু সময় নিয়ে কিন্তু ভালো করে কোট করতে হবে, এটা কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার। তো দেখো একটু ধৈর্য ধরে যদি কোট করো তাহলে দেখো লেয়ারগুলো খুবই সুন্দর হচ্ছে। তো দেখো কোট করা হয়ে গেছে, এটা আমি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু হাই হিটে রেখে তেলটা ভালো করে গরম হওয়ার পর দিতে হবে। আর এটা কিন্তু তৈরি করে তুমি রেস্টে রাখতে পারবে না, এতে করে লেয়ারগুলো একদমই নষ্ট হয়ে যাবে। তাই তৈরি করে সাথে সাথেই কিন্তু তেলে ছেড়ে দিতে হবে। আর চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম টু হাই হিটে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। তো সেম ভাবে সবগুলো আমি একে একে তৈরি করে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো সবগুলো তেলে দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি মিডিয়াম টু হাই হিটে রেখে নাস্তাগুলো ভাজবো। তো তোমাদের এখানে ছোট্ট একটা টিপস বলে দিই, এটা যদি তোমরা লো হিটে ভাজতে যাও তাহলে কিন্তু চিকেনের গায়ে থেকে লেয়ারগুলো একদমই খসে খসে পড়ে যাবে, উল্টাতে গেলেই ভেঙে যাবে, লেয়ারগুলো একদম পারফেক্টভাবে কিন্তু লাগবে না। তাই অবশ্যই তো দেখো সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে, যেহেতু ভিতরে চিকেনটা কাঁচা, তাই আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে। তো অনেকের মতামত থাকে যে হাই হিটে ভাজলে কিন্তু চিকেনটা ভিতরে কাঁচাই থেকে যায়। না বন্ধুরা, এখানে কিন্তু লেয়ারটা অনেকটাই মোটা, এই লেয়ারগুলো ক্রিস্পি হতে হতে কিন্তু ভিতরে চিকেনটা এভাবেই ভাজা হয়ে যায়। আর পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে কিন্তু উপর থেকে এভাবে বুদবুদ ভাবটা আর কালারটা খুবই সুন্দর হবে। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি গরম গরম সসের সাথে পরিবেশন করে নিলাম। আশা করছি সহজ রেসিপিতে আজকে চিকেন ফ্রাই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকেও ফলো দিবে। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।